নতুন বাড়িতে এসে এই প্রথমবার এই গাছটিতে এত ফুল ফুটেছে। এখনও অনেক কুঁড়ি ধরেছে, দেখি কিন্তু মনটা ভারী ভালো লাগে। এই একটা ছোট্ট লেবু গাছ আমার হাজব্যান্ড অনেক দিন আগে লাগিয়ে গিয়েছিল এখানে। সেই গাছটা এখন আরও তরতাজা হয়েছে আমরা আশায়। আমার ঠিক বাড়ির সামনেই এই একটা টক ফলের গাছ। এই ফলটা সঠিক কী নাম আমার জানা নেই, তবে খেতে একেবারে আমলকির মতন। তো আমরা নুন হলুদ মেখে রোদে শুকনো করে খাই, কিন্তু খুব টেস্ট লাগে। আর এই যে উল্টো দিকে আমার এই বাড়িটি দেখা যাচ্ছে। আমার এই সোসাইটিতে চারিদিকে ভীষণ গাছপালা, বিশেষ করে নানান রকম ফলের গাছ, আম জাম বিভিন্ন ধরনের ফল ফুল, এগুলো সব রাস্তার ধারে ধারেই লাগানো। এই গাছটা ভর্তি জাম হয়েছে, সবকটা এখনও পাকেনি। এরকম সোসাইটির মধ্যে এত গাছ আছে যেগুলোতে প্রচুর জাম হয়েছে। এবছর দেখছি প্রচুর জাম আর আম সব থেকে বেশি হয়েছে। ছেলেকে সকালে স্কুলে পাঠানোর সময় এই স্নিগ্ধ সকালটা কী দারুণ লাগে। বাড়ির সামনেই যখন তখন এই ফুলটা ফোটে, তাই একটা উঠিয়ে নিয়ে যাচ্ছি। আজকে এই একটাই পেয়েছি, বাড়ির কোথাও না কোথাও কোনো একটা কর্নারে সাজিয়ে রাখার জন্য। এই বাড়িটিতে আসার পরে এখনও অনেক গোছগাছ বাকি রয়েছে, যেগুলো সব ধীরে সুস্থে হবে। যাক, এখন আমি এসেছি কিচেনে সকালের জলখাবার বানানোর জন্য। আজকে জলখাবারে বানাচ্ছি আমি আলু পরোটা। প্রথমে একটু আলু সেদ্ধ নিয়েছি, তারপরে একটু কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা, আদা রসুনের পেস্ট আর একটু আমচুর পাউডার আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর বাবা মা বাড়ি ফিরেছে এই 3-4 দিন হলো। খুব মন খারাপ, সেই একা একা আবার আগের মতো। কয়েকটা দিন তো একেবারে কোনো কাজেই যেন হাত পড়ছিল না। অনেকগুলো দিন একসাথে ছিলাম তো, তাই হঠাৎ করে বাবা মা বাড়ি গেছে, খুব যেন ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। আমার ছেলেরও কিন্তু বেশ মন খারাপ, একা একা থাকে তো এমনিতে, তাই দাদু দিদু আসায় কটা দিন যেন বাড়িটা আমার ঝলমল করছিল, জমজমাট। বাবা তাই বলছে এইবারে যাই, আবার চলে আসবো কিছুদিন বাদে, তারপর আমরাও আবার কিছুদিন পরে যাব। এই যাওয়া আসার মধ্য দিয়েই সময়গুলো কেটে যাবে ঠিক। যাই হোক, আমার সকালে জলখাবার রেডি। সকালবেলা দেবায়নকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন আমি আর আমার হাজব্যান্ডের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে বানিয়েছি টক দই দিয়ে রায়তা, যা আলু পরোটার সাথে বেশ ভালো লাগে খেতে। পরোটাগুলো কিন্তু বেশ নরমও হয়েছে, আর ঠিক এভাবে বানালে না আলুর বেশ স্বাদটাও পাওয়া যায়। তোমরাও এভাবে ট্রাই করো আলু পরোটা বাড়িতে। এখন তাহলে সকালে খাওয়া দাওয়া করা যাক, আবার শুরু হবে দুপুরে রান্না বান্না, বাড়ি ছোটোখাটো নানা রকম কাজ। কেমন লাগলো ছোট্ট ভিডিওটি প্লিজ জানিও। সবাই খুব ভালো থেকো, বাই বাই।